সমস্ত শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাজন। মধ্যরাতে টেলিফোনটা এলো। শ্যামবাবু বিছানা থেকেই হাত বাড়িয়ে টেলিফোনটা নিয়ে ঘুম জড়ানো গলায় বললেন, কাকে চাই? আপনাকেই। আপনি শ্যামলাল কানুন গো তো? আজ্ঞে, কে বলছেন? আমাকে কি চিনবেন নাম বললে? ভারী জরুরি ব্যাপার, তাই এত রাতে বিরক্ত করতে হলো। শ্যামবাবু পেল্লায় একখানা হাই চেপে বললেন, আজ্ঞে, আমাকে তো এমনিতেই কারো দরকার পড়ে না, তাই নিশুতি রাতে এমন কি দরকার মশাই যে আমার মতো অভাজনের ডাক পড়ল? অনেক কাল আগে আপনি একটা দাঁতের মাজন বিক্রি করে বেড়াতেন, মনে আছে? শ্যামবাবু ভীষণ চমকে উঠে সত্যিকারের জাগলেন। এতক্ষণ ঘুম ঘুম ভাবটা তাকে আচ্ছন্ন করেছিল। চমকে উঠলেন আরও একটা কারণে। তার হাতে যে জিনিসটা তিনি দেখতে পাচ্ছেন, সে জিনিস তার কোনো কালে ছিল না। বেনিপুকুরের কোনো বাড়িতেই টেলিফোন নেই। এ হলো আজ পাড়াগা। অথচ ব্যাপারটা স্বপ্নও নয়, হাতে সত্যি একটা সাদা রঙের টেলিফোন। কে একজন ওপাশ থেকে দাঁতের মাজনের খবর নিচ্ছে। শ্যামবাবু অতিশয় উত্তেজিতভাবে বললেন, আমি কি স্বপ্ন দেখছি মশাই? আমার বাড়িতে টেলিফোন এলো কী করে? আপনিই বা কে কথা বলছেন? বললুম তো আমাকে চিনবেন না। দাঁতের মাজনটার খোঁজ নিচ্ছি একটা বিশেষ কারণে। আপনার কাছে কি মাজনটা দুবাক্সিসি পাওয়া যাবে? শ্যামবাবু ভয়ে দুশ্চিন্তায় ঘামছেন। এরকম অদ্ভুত ব্যাপার তিনি জীবনে দেখেননি। যদিও ব্যাপারটাকে তার এখনও স্বপ্ন বলেই মনে হচ্ছে, তবু স্বপ্ন যে এত জ্যান্ত হয় তা তার ধারণাই ছিল না। তিনি কাপা গলায় বললেন, আমি পাগল হয়ে যাইনি তো মশাই? আরে না, পাগল হবেন কেন? আপনি তো সুস্থ মস্তিষ্কেই আছেন। টেলিফোনটা দেখে ঘাবড়াবেন না। আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে হলে মাঝে মাঝে এরকম টেলিফোন পাঠিয়ে দিই। কিন্তু কখন দিলেন? এখনই। আমাদের টেকনোলজি আলাদা। সকালে উঠে দেখবেন টেলিফোন হাওয়া হয়ে গেছে। ও, তা কি দরকারটা বলুন তো? আমি বড় ঘাবড়ে যাচ্ছি যে। ঘাবড়াবার কিছু নেই। আপনি যে মাজনটা তৈরি করতেন তার নাম মনে আছে? আছে আছে, নাম ছিল দন্তরুচি। অনেক পুরনো একখানা হাতে লেখা পুঁথি থেকে হদিশ পেয়ে বিস্তর মেহনত করে সব ভালো জিনিস জোগাড় করে বানিয়েছিলুম। তাই এই পুরা দেশে ভালো জিনিসের কদর আর কে করে বলুন? দন্তরুচি আমি নিজে ঘাড়ে করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে, হাটে বাজারে, রাস্তায় ফেরি করি, কিন্তু কদর হলো না। কি কি জিনিস সেই মাজনে ব্যবহার করেছিলেন তা কি মনে আছে? পাগল নাকি? সেও তো একখানা মহাভারত। 1000 বছরের প্রাচীন পুঁথি থেকে টুকে নিয়েছিলুম ফর্মুলাটা, কিন্তু যতদূর মনে হয় 108 রকমের জিনিস ছিল তাতে। মাজনগুলো কত দামে বেচতেন? দুঃখের কথা আর কি বলবো, যা খরচ হয়েছিল তাতে প্রতি কৌটো মাজনের দাম হওয়া উচিত 80-90 টাকা। কিন্তু অত দামে মাজন আর কে কিনবে? তাই ক্ষতি স্বীকার করেও 5 টাকায় কৌটো বিক্রি করতুম। আশা ছিল লোকে উপকার পেলে পরে দাম বাড়ানো যাবে। উপকার পাইনি। পেলেও এসে আর আমাকে বলেনি। তেমন চাহিদাও তো হলো না। মেলা টাকা লোকসান দিয়ে মাজন তৈরি বন্ধ করে দিলুম। কিন্তু আপনি কে আজ্ঞে? হঠাৎ মাঝরাতে খোঁজ করছেন? শুনুন মশাই, আমরা ভিন্ন জগতের লোক। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি আমাদের যাতায়াত। আপনার শিয়রের জানালাটা খুললেই দেখতে পাবেন পূবের মাঠে আমাদের উড়ন্ত চাকি দাঁড়িয়ে আছে। জানালাটা খুলুন। শ্যামবাবু জানালাটা খুললেন। ওপাশেই একটা ছোট মাঠ, তাতে বাচ্চারা খেলাধুলো করে। মাঠের মাঝখানে একখানা ভারী সুন্দর ডিশের উপর কাপ যেন কেউ রেখে গেছে। তা থেকে নীলচে একটা আলোর আভা বেরিয়ে আসছে। জিনিসটা আকারে একখানা বড়সড় হলঘরের মতোই হবে। দেখতে পাচ্ছেন? আগে পাচ্ছি। আমি গরিব মানুষ,
আমার কাছে আপনাদের মতো মহাজনের কি দরকার বলুন তো? আপনি এখন কিসের ব্যবসা করেন? আজ্ঞে দাদের মলমের, ভালো চলে না। শুনুন, আমরা পৃথিবীর মানুষ নই ঠিকই, তবে আমরাও ব্যবসাদার। আমাদের বাজারও মস্ত বড়। ছায়াপথের ওধার থেকে এধার অবধি অন্তত কয়েক হাজার গ্রহে আমাদের যাতায়াত আছে। ফলাও ব্যবসা। যে গ্রহের যে জিনিসটা ভালো সেটা আমরা অন্য গ্রহে গিয়ে বিক্রি করে আসি। এতদিন আপনাদের এই নোংরা ও বিচ্ছিরি গ্রহের কোনো জিনিসই আমরা গ্রহণযোগ্য বলে বিবেচনা করিনি, কিন্তু এবার আপনার মাজনটা বোধহয় আমরা বানাতে পারবো। ফর্মুলাটা আছে তো? শ্যামবাবু উত্তেজনায় খাড়া হয়ে বললেন, আজ্ঞে আছে, আমার জাবদা খাতায় সব জিনিসের খুঁটিনাটি টুকে রাখি। এখন সেই মাজনের কয়েকটা নমুনা দিতে পারবেন? পারবো। পাটাতনে এখনও 4-5 পেটি মাল পড়ে আছে। ঠিক আছে, পেটিগুলো নামিয়ে আনুন। তবে অত অল্প মাল দিয়ে তো ব্যবসা হয় না। আমরা আপনাকে ওই 4-5 পেটির জন্য আপাতত 10 লক্ষ টাকা দিয়ে খরিদ করব। মনে রাখবেন, ওরকম হাজার হাজার পেটি মাল আমাদের চাই। হ্যাঁ, 10 লক্ষ? আমি যে অজ্ঞান হয়ে যাব। দূর মশাই, আপনার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। আসলে অন্যান্য গ্রহে দাঁতের মাজন খুব ভালো হচ্ছে না, দাঁতের রোগও খুব। আর দেরি করবেন না, মালগুলো নামিয়ে বারান্দায় রাখুন, আমরা তুলে নিচ্ছি। শ্যামবাবু আর দেরি না করে পাটাতনে উঠে পেটিগুলো নামিয়ে এনে সামনের বারান্দায় রাখলেন। উড়ন্ত চাকি থেকে একটা লম্বা লিভার বেরিয়ে এসে চটপট মালগুলো টেনে নিল ভিতরে। তারপর সেই লিভারটাই একটা মস্ত বড় কাগজের প্যাকেট ফেলে গেল তার সামনে। শো করে আকাশে মিলিয়ে গেল চাকিটা। শ্যামবাবু প্যাকেট খুলে টাকা দেখে ফের ঘামতে লাগলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তার মাজনের কারখানা একেবারে বড় হয়ে উঠল। প্রতি হপ্তায় পেটি পেটি মাল চালান যায় গ্রহান্তরে। কোটি কোটি টাকা আয় হয় শ্যামবাবুর। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।